البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد। একটু জবানটা ছেড়ে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، والمؤمن من أمنه الناس على دمائهم وأموالهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। একটু জবান ছেড়ে মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله আপনারা একটু থামেন।
এতগুলি মানুষ যে আওয়াজ দিচ্ছেন মনে হয় যে লোকই নেই। আর ভয়ভীতি থাকতো 5ই আগস্টের আগে, এখন কি আর ওই সময় আছে? আগে একটু নারায়ে তাকবীর দিলেও ভেজাল ছিল, তাই না? হুজুরদের ওয়াজে আইসা কথাও বলা লাগতো নানান হিসাব নিকাশ কইরা, না জানি কোন জালেম আইসা ভেজাল লাগায়, ঠিক না? চেয়ারম্যান সাহেব কোন সুন্দর করে বলছেন। এখন কি আর ওই দিন আছে? কোনো ভয় আছে? এখন যদি কেউ আসে আর বলে যে হুজুর এই কথা বলা যাবে না, আপনাদেরও লাগবে না, আমি নিজেই আগে ওয়াজ বাদ দিয়ে আরে পিলারের সাথে বানবো। কথা ঠিক কিনা বলেন? আগের দিন শেষ, ওটা ভুলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো ভয় ভীতি নাই, জবান ছেড়ে একটু উঁচু আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনগুনিয়ে জিকির করো, গুনগুনিয়ে তসবিহ পড়ো, ওই আল্লাহর নাম, যে আল্লাহরই হাতে তোমার জীবন মরণ। আমাদের জীবন মরণ কার হাতে? সবাই বলেন নাই কার হাতে? আর একটু জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আওয়ামী লীগের হাতে কোনো মানুষের হায়াত মউত নাই, বিএনপির কাছে কোনো মানুষের হায়াত মউত নাই, জাতীয় পার্টির কাছে কোনো মানুষের হায়াত মউত নাই, বাংলাদেশ জামাত ইসলামের কাছেও কোনো মানুষের হায়াত মউত নাই, জাসদের কাছে নাই, বসদের কাছে নাই, চরমনায়ের কাছে নাই, ফুরফুরার কাছে নাই, পুলিশের কাছে নাই, আর্মির কাছে নাই, র্যাবের কাছে নাই, এনএসআই এর কাছে নাই, সিআইডি পিবিআই এর কাছে নাই। মানুষের হায়াত এবং মৌতের একচ্ছত্র মালিক যিনি, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় কথা জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আর সেই সাথে আল্লাহ আমারও জানিয়ে দিয়েছেন একটা মানুষ এই দুনিয়াতে কতদিন বাঁচবে আল্লাহ ফিক্স করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয় সেকেন্ড, কয় মিনিট, কয় ঘন্টা, কয় দিন, কয় সপ্তাহ, কয় মাস, কয় বছর, কয় যুগ বাঁচবে, আমি দুনিয়াতে পাঠানোর আগেই এগুলা ফিক্সড করে দিয়েছি। সুতরাং হায়াত মউতের মালিক আল্লাহ নির্ধারিত সময় দিয়ে পাঠিয়েছেন। এই জন্য এই সময় থাকতে হাজারো চেষ্টা করলেও দুনিয়া থেকে কেউ বিদায় করতে পারবে না। আর যদি চলে যাওয়ার সময় হয়, হাজারো চেষ্টা করেও কোনোভাবেই তারে রাখা যাবে না। এই সব কিছুর চাবিকাঠি একজনের হাতে, সবাই বলেন তো তিনি কে? তিনি কে? জোরে বলেন। ওই আল্লাহর জন্য জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল, টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানাধীন দয়ারামবাড়ি দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান হাসিলি, মুহতামিম তালিমুস সুন্নাহ মাদ্রাসা দয়ারামবাড়ি, হাজরাবাড়ি, ধনবাড়ি, টাঙ্গাইল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তারে গোলামকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামাল হোসেন তালুকদার মিন্টু, সাবেক চেয়ারম্যান ধোপাখালী ইউনিয়ন, যিনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন। আমি বসে বসে শুনতেছিলাম, খুব ভালো কথা বলেছেন। আল্লাহ পাক তারে গোলামকেও দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন।
আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত চমৎকার কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা মাসুদুর রহমান নুরী সাহেব, মুহতামিম তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসা বহলি সিরাজগঞ্জ। কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা লোকমান হুসাইন আল হাবিবি সাহেব, পরিচালক আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম আনিসা রহমান কওমি মহিলা মাদ্রাসা দয়রামবাড়ি ধনবাড়ি টাঙ্গাইল। সম্মানিত অতিথিবৃন্দ, জনাব আলহাজ মোহাম্মদ আশরাফ হোসেন, জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল কাফি, জনাব মোহাম্মদ মুবাক্কারুল ইসলাম মিজান, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বিপ্লব, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ আরিফ হোসেন, জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ, বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলি নাম। আল্লাহ পাক সকলের সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, বলেন আমিন। মাহফিলের উপস্থাপক প্রিয় ভাই মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ নং ওয়ার্ড ধোপাখালী ইউনিয়ন। মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম, ইমাম ও খতিব, কান্দিপাড়া পূর্বপাড়া জামি মসজিদ। আল্লাহ পাক সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার সামনে বর্ষা বয়সের বড় মুরব্বী বাবাজিরা, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের শিশু কিশোরবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, রব্বি কারীমের দরবারে আবারও শুকরিয়া আদায় করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। বলছি আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করি, শক্তি কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন, এই দুইটা চোখ দিয়ে যে তুমি দেখো, দেখার জন্য এই নিয়ামত দুইটা চোখকে আমি আল্লাহ তোমারে দেই নাই। আমাদের চোখ কে দিবেন? আল্লাহ। কথা কোন না, কে দিবেন? আল্লাহ। সাথে সাথে আল্লাহ বলেছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, যে জিহ্বাটা দিয়ে কথা বলো, কথা বলার জন্য ওই জিহ্বাটাও আমি আল্লাহ দিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আর রহমানের মধ্যে বলেছেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, আর তারে বয়ান করা, কথা বলার সক্ষমতা এটাও আমি আল্লাহ দিয়েছি। কারণ সুবহানাল্লাহ। তাহলে জিহ্বা দিলেন আল্লাহ, চোখ দিলেন আল্লাহ, কথা বলার শেখালেন আল্লাহ। সুতরাং এই জিহ্বা দিয়ে যদি জোরে কোনো নাম নিতেই হয়, সেই নামটাও হবে আমার কার? জোরে বলেন কার? ওই আল্লাহর নাম আরেকবার নিচ্ছি, জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমার নবী, আপনার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এইটুকু মুখ দিয়া বললেও 10টা নেকি, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা বৃদ্ধি। যেই বলবে তার নাম, বাবার নাম, মায়ের নাম সহ একজন ফেরেশতা আল্লাহ রাসূলের রওজায় গিয়ে বলবে, ওই যে বাংলাদেশ টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা অমুক জায়গায় আপনার অমুক উম্মত আপনার প্রতি দরুদ পড়েছে। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি বলা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হতে পারে দরুদ পড়ার কারণে মোহাব্বত তৈরি করে দেবে, আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার তৌফিক হয়ে যেতে মন চায় কিনা? যেতে মন চায়? কার কার চায়? হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, বলেন আমিন। তাহলে সবাই জবান ছেড়ে একটা লাইন আমার সাথে বলা যাবে? বলবেন মোহাব্বত নিয়ে, নবীজির মোহাব্বত নিয়ে। রওজা শরীফ দেখে জুরাই আখি, বলেন রওজা শরীফ দেখে
বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। বলেন রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, সবাই রওজা শরীফ বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। উচ্চতম শান তোমার কোরআনে দেখি নবী, উচ্চতম শান তোমার কোরআনে দেখি, বারে বারে যেতাম হইলে পাখি নবী, বারে বারে যেতাম। নবীর রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, বলেন নবীর রওজা শরীফ দেখে বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর এদিক সেদিক না, সরাসরি যেহেতু নাম দিয়েছেন তাফসীর মাহফিল, ওই কেন্দ্রিক আলোচনার চেষ্টা করি। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়েন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? জোরে বলেন। কোরআনের এই তাফসীরের ভিতরে যদি শয়তান আসে, তাহলে আলোচনা করা এবং শোনায় বিঘ্ন ঘটবে না ঘটবে না? এই যে আপনারা তো শয়তানের জন্য ফ্লোর ছেড়ে দিয়েছেন পুরা। এই সামনে তাড়াতাড়ি আগে আসেন, তাড়াতাড়ি। শয়তানের সামনে জায়গা দেওয়া যাবে না, নইলে নিয়ে যাবো একটু পরে উঠাইয়া। তাড়াতাড়ি আগে আসেন, যে কয়জনই আসছেন চাইপে আসেন, শয়তানরে সামনে জায়গা দেওয়া যাবে না। হ্যাঁ তাড়াতাড়ি আসেন, এদিক থেকে আসেন। আহারে জায়গাটা গরম করে ফেলাইছে, তাই না? হ্যাঁ, গরম করলে একটু নড়াচড়া দেন, হরকতে বরকত, আল্লাহ সওয়াব দেবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার, শয়তান দূর হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেই দূর হয়। এই জন্য কারো জবান বন্ধ রাখা যাবে না, জবান ছেড়ে বলবেন ইনশাআল্লাহ। আর পড়লে লাভ কি? লাভ হইলো, এটাও কোরআনের আয়াত, পড়লেই প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য জোরে সোরে উচ্চ আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। কোরআন আল কারীমের 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? একটু কথা বলতে হবে আমার সাথে। 33 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরার নাম হলো সূরাতুল আহজাব। কি নাম? সবাই বলেন। তাহলে সূরাটার ক্রমিক নাম্বার 33, সূরার নাম আহজাব। কোরআন আল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এর 36 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যারা উলামায়ে কেরাম, যারা কোরআন হাদিস স্টাডি করেন, তারা জানেন কোরআনের এক আয়াত অথবা একাধিক আয়াত অথবা আয়াত সমূহ অথবা সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট থাকে, কারণ থাকে। আরবিতে যেটাকে বলা হয় সাবাবে নুজুল বা শানে নুজুল, ইংরেজিতে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আর বাংলায় বলা হয় প্রেক্ষাপট। কেউ যদি কোরআন থেকে সঠিক মেসেজ নিতে চায়, সঠিক তথ্য উদ্ঘাটন করতে চায়, তাহলে এই শানে নুজুল তার জানা লাগে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআন আল কারীমের সূরা আহজাবের 36 নাম্বার আয়াত, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট হলো, ব্যাকগ্রাউন্ড হলো, শানে নুজুল হলো আজ থেকে প্রায় 1450 বছর আগে এই দুনিয়ার সবচাইতে সেরা মানুষ
আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন পালক পুত্র ছিল। কি ছিল? কথা বলেন, কেউ কি নাম বলতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই তো মাশাআল্লাহ, সবাই অনেকেই জানে আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কত নেতার ইতিহাস জানি, তাই না? কিন্তু যেই নেতার ইতিহাস জানি, ওর পেছনে ঘুরলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? আরে বাবারে বাবা, বিগত 15.5 বছর এক নেতাকে প্রতিষ্ঠিত করতে গিয়া আলেমদেরকে বানাইছিলাম দুশমন, ঠিক না? ঠিক কিনা বলেন? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, সেও হয়েছে দর্শনের আসামি। কারে দিয়া? নিজের বউয়ের দিয়া। কন্যা নাউজুবিল্লাহ। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি, জগৎ বিখ্যাত একজন আলেম, সে হইছে রাজাকার। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দোসরদের পতনের যদি 100 কারণ থাকে, 1 নাম্বার কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। কথা বলেন। এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার আলেমদের উপর এত বেশি নির্যাতন করেছে, যেটা ইতিহাসে অনেক ক্ষেত্রেই একে পেছনে ফেলার মতো দ্বিতীয়টা নাই। ঠিক কিনা বলেন? নমরুদ, ফিরাউন, আবু জেহেলকেও পিছনে ফেলছে। ঠিক কিনা বলেন? এই জন্য পতনের অন্যতম কারণ হলো আলেমদের সাথে বেয়াদবি। জগৎ বিখ্যাত একজন আলেম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার মতো একজন আলেমরে বানাইছে রাজাকার, ধর্ষণের আসামি। নাউজুবিল্লাহ বলেন। শয়তানে বিশ্বাস করে এই কথা। জোরে বলেন। শয়তানে বিশ্বাস করছে এই কথা। কিন্তু আল্লাহর ওলি যেই কথাগুলা বলেছিলেন সেটা হয়েছে না হয় নাই? জোরে বলেন। আল্লাহর ওলির কথাগুলো বাস্তবায়ন হয়েছে। ওই যে একটা বক্তব্য দিয়েছিল যে আমাদেরকে বলো মৌলবাদী। হ্যাঁ, আমরা ঠিকই মৌলবাদী, কারণ মূলে হলেন আল্লাহ, মূলে হলেন রসুল। আর তোমরা ওই আগাবাদী আগাই থাকো। 14 কোটি মুসলমান গোড়া ধইরা ঝাঁকি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। কথা বাস্তবায়ন হয়েছে না? আরো জোরে বলেন, হয়েছে কিনা? আবার এখন কয় চট করে ঢুকে পট করে নাকি চেয়ারে বসবে। এই সুযোগ আর আছেই দেশে? জোরে বলেন, আছে? শেখ হাসিনা বেঁচে থাকতে ক্ষমতার মসনদে আর বসতে পারবে না। এদেশে আসতে পারে কাঠগড়ায় দাঁড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? অনেক জ্বালাইছো। বিএনপি জামাত যদি কেউ করে, তারে তোমরা বাড়িতেও ঘুমাইতে দাও নাই। হয়েছে কিনা বলেন? আপনাদের এলাকায় হয়েছে এগুলা? অপরাধ কি? কয় বিএনপি। ওরে বাবা রে বাবা, তাতে সমস্যাটা কি? হ্যাঁ, বিএনপি করে তাতে সমস্যাটা কি? আর যদি জামাত হয় তাইলে তো সর্বনাশেরও মাথায় বাড়ি। ঠিক কিনা বলেন? হয়েছে কিনা বলেন? সর্বনাশেরও মাথায় বাড়ি। এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন তোমরা চালিয়েছো, এখন পালাইছো কেন? পালাইছো কেন? আবার অহংকার করে কয় যে শেখ হাসিনা পালায় না। বলছে কিনা বলেন? দেখেন, ওই গ্রামে একটা প্রবাদ আছে না, যে যেটা নিন্দে ও সেটা পিদ্দে। অহংকার করে বলতো যে না পালাই না, শেখ হাসিনা পালায় না। পালাইছে কিনা বলেন? 12 প্রকারের তরকারি, চেয়ারম্যান সাহেব বলছেন যে 12 প্রকারের তরকারি একটাও খাওয়ার সুযোগ পায় নাই। ধরে না আল্লাহ, ধরে না আল্লাহ, ধরে না আল্লাহ, কিন্তু ধরলে আর সারে। সকল ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আমি ছাড় দেই, কিন্তু যখন ধরি আর কোন সুযোগ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই তোমার রবের ধরা বড়ই শক্ত। সর্বশেষ
এই ফ্যাসিস্ট হাসিনা পালানোর সময় সেনা প্রধান রে কইছে, কয় যে আমারে একটু জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ দেন, কয় তাড়াতাড়ি পালান, ওই যে জনগণ কিন্তু আসতেছে। খালি সাথে সাথে যদি না পালাই তো তরকারির সাথে সাথে অরেও পিস পিস করে খাইয়া ফেলতো, ঠিক কিনা? সুতরাং অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। আল্লাহ যেন এই জালেমদের হাত থেকে যেভাবে দেশকে স্বাধীন করেছেন, বলেন নানান ধরনের সমস্যা এখন দেশে আছে, তারপরেও আমাদের একটা আলাদা শান্তি আছে না নাই? বলেন, জোরে বলেন। মুরব্বী মানুষ টুপি মাথায় দিতেও একটা ভয়, না জানি কি কয়, ঠিক না? কোন পোলাপান নেতাগিরি করতো চিন্তা করেন, মানে বাপ দাদার নামই নেই, পোস্টার একটা দিয়া হয়ে গেছে নেতা, ঠিক না? আদব কায়দা মোটেই নাই। মুরব্বি টুরব্বি কিচ্ছু দেখে না, মাঝে মাঝে আইসা দাড়ি পাকা মুরব্বি, ওর বাবারও বড়, দাদার বয়সের বয়সী, আইসা কয় চাচা মেস আছে না? কি বলছে কিনা বলেন? এখন চাচাই কি করব, চিন্তা করে ওর বাপ এখনো বিড়ি খায়, দেখলে লুকায়, আর ও কয় মেস আছে না, দিমো নাকি রে একটা। আবার চায়া দেখে যে চোখ গুলা লাল, মানে খাইছে কি খাইছে? হ্যাঁ, ঠিক না? খাইছে গাজা হইছে রাজা, ঠিক না? এরকম হয়েছিল কিনা বলেন? আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করেছেন, নতুন করে কোন ফ্যাসিজম যাতে তৈরি না হয় আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ খেয়াল করেন, বিশ্বনবীর পালক পুত্র নাম ছিল তার যায়েদ। নামটা কি সবাই বলেন? সবাই বলেন। বিশ্বনবীর পালক পুত্র যায়েদ। এই যায়েদ বিশ্বনবীর পালক পুত্র হলেন কিভাবে, এই ঘটনা যদি বলতে চাই তাহলে একটু লম্বা হয়ে যাবে। আপনারা কি শুনবেন নাকি আবার ওইটা? তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে। এখন তো বাজে কত, 11টা কিন্তু বাজে গেছে। হ্যাঁ, আচ্ছা সংক্ষেপে বলছে, একটু খেয়াল করেন। ছোট্টবেলায় এই যায়েদ তার বাড়ি থেকে হারিয়ে গেল, অথবা ছেলে ধরারা ধরে নিয়ে গেল। আজ থেকে 1450 বছর আগে। এখন যেভাবে ধনবাড়ির বিভিন্ন এলাকায় গরুর হাট আছে না নাই? ওই গরুর হাটের ভিতর গরু বিক্রি হয়, ছাগল বিক্রি হয়, ভেড়া বিক্রি হয়। আজ থেকে 1450 বছর আগে মক্কার বিভিন্ন বাজারে মানুষ বিক্রি করা হতো, ছেলে মেয়ে দাস দাসী হিসেবে বিক্রি করা হতো। এই যায়েদকে মক্কার বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসলো, কিন্তু তার ভাগ্য এতটাই ভালো, সাধারণ কোন খরিদ্দার তাকে কিনলো না। তাকে যিনি কিনেছিলেন তিনি হলেন আমাদের মা বিশ্বনবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কান সুবহানাল্লাহ। মক্কার বাজার থেকে তাকে কিনে নিয়ে আসলো। ওই সময়